হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে এসে গেছি হ্যালো অ্যালকেন্স হ্যালো আইডেন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে। তো বোর্ডে দেখতেই বুঝতে পারছো যে এইখানে হ্যালো অ্যালকেন্স হ্যালো আইডেন্সের আমি কিছু কোশ্চেন্স এখানে দেব, সেগুলো অ্যান্সার্স এক্সপ্লেন করব। তোমরা পারলে সেই টপিকগুলোর উপরে আরো কিছু কোশ্চেন্স করবে। যদি কোনো কোশ্চেন্স আটকে গিয়ে থাকে তো আমাকে তোমরা কমেন্টে মেনশন করবে, আমি সেগুলোর মেকানিজম দেখিয়ে তার অ্যান্সারসটা আমি এক্সপ্লেন করব। ওকে, তো ফার্স্ট এটা তোমরা যেটা করবে, এখানে কোশ্চেনটা দেখছো, স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। বয়লিং পয়েন্টের উপরে কোশ্চেন তোমাদের আসবে। তো স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রম বলতে আমি একটা তোমাদেরকে কোশ্চেন দিয়েছি, তো এর ওপর বেস করে বেশ কিছু কোশ্চেন তোমরা করে রাখবে। যদি তোমরা আরো বেশ কিছু কোশ্চেন এরকম আমার কাছ থেকে চাও তাহলে কমেন্ট করে জানাবে যে আরো কিছু এরকম এক্সাম্পল আমাদেরকে দিন, আমি সেটা তোমাদেরকে তুলে ধরবো। ওকে, ফার্স্ট যেটা দিয়েছে, স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। CH3 CH2 CH2 Br, এখানে CH3 হোল 3 CBr, CH3 CH2 CH CH3 Br। এইগুলোকে কিভাবে তোমরা করবে অ্যান্সারটা? ফার্স্ট দেখো, তোমাকে দেখতে হবে যখনই বয়লিং পয়েন্ট বলবে হ্যালাইড গুলো কি হচ্ছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি, সেটা তোমাকে প্রথমে দেখতে হবে। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 ডিগ্রি ব্রোমাইড। এই ক্ষেত্রে যে বিআরটা কার্বনের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে সেটা 3টে কার্বন বা মিথাইল গ্রুপের সঙ্গে থাকছে, তার জন্য এটা হচ্ছে আমার 3 ডিগ্রি আর এটা হচ্ছে আমার 2 ডিগ্রি। এবারে তোমাকে দেখতে হবে যে বয়লিং পয়েন্টে কার বেশি হবে। খুব ভালোভাবে খেয়াল করবে, যদি 1 ডিগ্রি হয়, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, একটা স্ট্রেট চেনে রয়েছে, তার নিচে একটা 1 ডিগ্রি, তার নিচে একটা 1 ডিগ্রি, অর্থাৎ ইন্টারমলিকুলার স্পেসিং গুলো আমার কি হচ্ছে, অনেক কম হচ্ছে, যার ফলে প্রত্যেকটা মলিকুল গুলোকে সেপারেট করার জন্য এনার্জিটা আমার হিউজ পরিমাণ লাগবে, যে এদেরকে ভেঙে সেপারেট করার জন্য বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। 2 ডিগ্রি ক্ষেত্রে কি হয়, এই একটা গ্রুপ চলে আসার জন্য আমাদের এখানে একটু গ্যাপ চলে আসছে, ইন্টারমলিকুলার স্পেসিংটা একটু বেড়ে যাচ্ছে, তার জন্য কি যে স্ফুটনাঙ্কটা 1 ডিগ্রি থেকে একটু কম হয়। আর 3 ডিগ্রি ক্ষেত্রে নিচের দিকে গ্রুপ পাচ্ছ, ওপরে গ্রুপ পাচ্ছ, যার ফলে কি হচ্ছে, অনেকটা স্পেসিং হয়েছে, এটা স্ফেরিক্যাল শেপ হয়ে যায়। তাহলে সব থেকে ফার্স্ট কার হবে, হাইয়েস্ট বয়লিং পয়েন্ট 1 ডিগ্রি, তারপরে কার আসবে এখানে 2 ডিগ্রি, তার থেকে কম কার হবে 3 ডিগ্রি। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। ওকে, নেক্সট যে কোশ্চেনটা এখানে দিয়েছি, সেই কোশ্চেনটা এরকম টাইপের ডিফারেন্ট কম্পাউন্ড তোমাকে দিতে পারে। আমি যেটা এক্সাম্পল হিসেবে তুলেছি COCH3, এর মেটা পজিশনে COCH3 আছে, ক্ষারীয় কেমোফোর্স ফুটন করেছো, এ তৈরি হয়েছে, তাকে হাইড্রোলিসিস করে বি, সিলভার অক্সাইড দিয়ে সি, Br2 দিয়ে ডি তৈরি হয়েছে। এই রিয়াকশনটা দেখে কিছু চিন্তা করতে পারছো যে কি রিয়াকশন এটা? বিশেষ করে এই চ্যাপ্টারের কয়েকটা নেম রিয়াকশন আছে যেগুলো তোমাদেরকে করতে হবে, আর প্রত্যেকটা রিয়েজেন্টকে একটু মনে রাখতে হবে। কি কি আছে? 1 নম্বর হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, শোয়ার্টজ রিয়াকশন, হান্সটিকার রিয়াকশন, উলম্যান রিয়াকশন। এই কটা রিয়াকশনসে রিয়েজেন্টস গুলো আর কোনখান থেকে কোন কম্পাউন্ড থেকে কোন কম্পাউন্ডে আসছে সেটা একটু মাথায় রাখবে। ওকে, তো এইখানে দেখো, যেহেতু Ag2O Br2 দেওয়া রয়েছে, তাহলে এটা বেসিক্যালি আমরা কাকে ভাবতে পারি, হান্সটিকার রিয়াকশনকে। হান্সটিকার রিয়াকশন কার উপরে ফাংশন করেছিল, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টের উপরে। তো যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, তার জন্য এইখানে Ag2O দেওয়া আছে, দেখো, তাহলে আগের কম্পাউন্ডটাকে তোমাকে অবশ্যই একটা কার্বক্সিলিক অ্যাসিড হতে হবে। তো খেয়াল করো, COCH3 আর এখানেও মেটা পজিশনে COCH3 আছে। তো ক্ষারীয় কেমনোফোর এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, এর জারণ করে। তো বেঞ্জিনের মধ্যে যদি এরকম অ্যাসাইল বা অ্যালকিল যে কোনো গ্রুপ থাকে, তো সেইগুলোকে তারা অক্সিডাইজ করে কি করে দেয়, COOH এ কনভার্ট করে দেয়। দ্যাট মিনস এই যে কম্পাউন্ডটা হচ্ছে, এই এ কম্পাউন্ডটাতে আমার এই পজিশনটায় COOH হয়ে যাবে, এখানেও COOH হয়ে যাবে। যদি এটা আমার CH2CH3 থাকতো, এটাও এরকম থাকতো, ক্ষারীয় কেনোফোর দিয়েছো, স্ফুটন করেছো, তাহলেও তোমার কি হবে, এইখানটাকে আমার COOH করবে আর এটাকেও COOH। খেয়াল রাখবে যে যেহেতু ক্ষারীয় কেনোফোর দিয়েছো,
তাহলে এরা এখানে অ্যাসিড হিসেবে থাকবে না, এরা কি করবে কার্বক্সিলেট আয়ন হিসেবে থাকবে, মাইনাস, এটাকেও মাইনাস থাকছে। আলটিমেট যদিও তোমার এমসিকিউ কোশ্চেন আসবে অপশন ডিটা, যেটা লাস্ট ডি অ্যান্সারটা বের করতে হবে, সেটা অপশন দেখলেই বুঝতে পারবে। তো জেনে রাখো, যখন ক্ষারীয় কেমিনোফোর দেওয়ার পর যদি এখানে ডাইলুট HCl দেওয়া থাকে তবে তুমি অ্যাসিড করতে পারবে, তাছাড়া এখানে অ্যাসিড তোমরা করতে পারবে না, এটাকে অ্যানায়ন ফর্মে রাখতে হবে। ওকে, তো আমার কি তৈরি হলো এখানে COO মাইনাস, এটাও COO মাইনাস। ওকে, এবারে যখন একে হাইড্রোলিসিস করেছো তখন কি হবে, এই মাইনাস গুলো সরে গিয়ে একটা H চলে আসবে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল বি এর, সেটা হচ্ছে COOH। সিলভার অক্সাইড দিয়েছো, Br2 দিয়েছো, তাহলে COOAg তৈরি হবে, দুটোর ক্ষেত্রে Ag তৈরি হচ্ছে আমার, এখানে Ag, এইখানে Ag। পরবর্তীকালে কি হচ্ছে, একটা Br একটা Ag কে নিয়ে বেরিয়ে যাবে, AgBr বেরিয়ে গেল, CO2 বেরিয়ে চলে গেছে, আর একটা Br পড়েছিল সে ঢুকবে এখানে। সিমিলারলি এখানেও তাই, তাহলে ফাইনাল প্রোডাক্টটা কি চলে আসছে তোমার, এটার এইখানে Br আর এইখানেও Br। ওকে, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ছিল বলে আমি এটা তুলে ধরলাম। এরপরে আমি নেক্সট কোশ্চেনটা দিচ্ছি, কেমন, ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেনটা দেখেন, এরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে, এই কম্পাউন্ডের উপরে HBr দেওয়া আছে, একটা প্রোডাক্ট তৈরি হয়েছে এ, সেখানে সোডিয়াম ড্রাই ইথার দিয়েছো, ET2O মিন্স ড্রাই ইথার, তৈরি হচ্ছে বি। বিটা কি হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখে অদ্ভুত টাইপের একটা কম্পাউন্ড মনে হচ্ছে না, ওরে বাপরে, আমার দ্বারা হবে না, তাই না, কখনোই না। একটু মেকানিজমটাকে ফলো করবে, দেখবে তোমরাও পারবে, খুব ইজি। খেয়াল করো, এইচবিআর এ কি হয়, বিআরটা গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য বিআরটা কি ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে, এইচ এর ডেফিসিয়েন্সি আসবে, কে মেটাবে, অক্সিজেন, তার লোন পেয়ার দিয়ে এইচ কে ধরবে, ধরলে কি তৈরি হচ্ছে আমার, এইখানে হাইড্রোজেনকে ধরলো, প্লাস তৈরি হয়ে গেছে, কারণ কি অক্সিজেন ইলেকট্রন ডোনেট করেছে, ওর কিছু ডেফিসিয়েন্সি আছে ইলেকট্রনের, তার জন্য ওকে পজিটিভ চার্জ দিয়ে ডিনোট করা হচ্ছে। এবারে নেক্সট কি হচ্ছে আমার, অক্সিজেন পজিটিভ চার্জ থাকবে না, কারণ কি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সে চাইবে নিউট্রাল থাকতে, এইখান থেকে বন্ড থেকে ইলেকট্রনটা তুলে নিল, যে বন্ড থেকে ইলেকট্রন তুলে নিয়েছে তাহলে কি তৈরি হবে এখানে, খেয়াল করো, তাহলে এই বন্ডটা খুলে যাচ্ছে, এই বন্ডটা যেই খুলে গেল এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হলো, আর এই পজিটিভ চার্জটা সরে গেল। এই পজিটিভ চার্জ তৈরি হওয়ার পর কি হবে, যে বিআরটা আমার বেরিয়ে গেছিল, সে বিআর মাইনাস এইখানে গিয়ে অ্যাটাক করবে, তাহলে কি তৈরি হচ্ছে, এরকম ছিল আমার কম্পাউন্ডটা, এদিকে OH, এইখানে বিআর ঢুকলো। ওকে, এবার দেখো এই OH এ কি করবে, সিমিলারলি HBr এর সঙ্গে আবার রিয়াক্ট করবে, HBr যদি হয় তাহলে এইখান থেকে এরকম করে ওয়াটারটাকে বের করে দাও, বিআর কে অ্যাড করে দাও, তাহলে বিআর কে অ্যাড করলে কি হচ্ছে আমার, অত ডিটেলসে পরীক্ষার সময় মেকানিজম যাবে না, জাস্ট ভেবে নেবে যে এই প্রসিডিওরে আস্তে 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 এরকম করে গ্রুপগুলো বেরোচ্ছে, এদের অ্যাটাচমেন্ট হচ্ছে, তাহলে ফাইনাল প্রোডাক্টটা তুমি ইজিলি পেয়ে যাবে। হলো, এটা বোঝা গেছে, দুটো বিয়ার ঢুকে গেছে। এবারে খেয়াল করো, আবার এই অক্সিজেন আছে, সেও OH হবে এরকম, এইখানটা খুলে যাবে, তাহলে খুলে গেলে এখানে বিআর ঢুকবে, সিমিলারলি এইখানেও একটা H ঢুকবে, এইটা খুলে যাবে, তখন কি হবে, এইখানে একটা বিআর ঢুকবে, পরে কি হবে, এই অক্সিজেন মানে OH গ্রুপ, এই OH গ্রুপ দুটোই বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে গেলে এরা কি হবে, এইখানেও বিআর হবে, আর এইখানেও আমার বিআর হবে, বোঝা গেল। যে বিআর হচ্ছে, এবার কি করবো আমরা, সোডিয়াম আর ড্রাইভার দিয়েছে, সোডিয়াম ড্রাইভার ফাংশন কি আছে আমাদের, উর্জি রিয়াকশন, উর্জি রিয়াকশন যেখানে র্যাডিক্যাল রিয়াকশন হয়, সেটা জানো তোমরা নিশ্চয়ই। তো এখানে কি করবে, উর্জি রিয়াকশনসে কি বলেছিল, যে অ্যালকিল হ্যালাইড যে নেব আমরা, হ্যালাইড গুলোকে বের করে অ্যালকিল গ্রুপ গুলোকে একটা বন্ড দিয়ে জুড়ে দাও, আর কিছু কাজ নেই। ওকে, তো আমি ধরো এই বিআর এই বিআর বের করব, এটা বের করে দিচ্ছি, তো এইখানে আমরা একটা বন্ড যোগ করলাম, এই বিআর বের করব এরকম করে, তাহলে এখানে একটা বন্ড দেবো,
এই বিআর বের করে দিচ্ছি এরকম করে। তো এইখানে একটা বন্ড দিলাম, তাহলে দেখতে কেমন হচ্ছে বুঝতে পারছো, ট্রায়াঙ্গেল টাইপের একটা দেখতে হচ্ছে না? তো সেটাকে যদি আমরা লিখি কি হবে খেয়াল করো, হয়েছে এরকম। আর এটা কি হয়েছে এইখানে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, কত ইজি না? দেখতে অদ্ভুত টাইপের কম্পাউন্ড হলে বা কনসেপ্ট থাকবে, অ্যান্সার তোমার হাতের কাছে চলে আসবে। ওকে, চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসকে একটুখানি ভেবে না, এত কিছু করার দরকার পড়বে না। তুমি জাস্ট পরীক্ষার সময় কোশ্চেনটা দেখবে যে অক্সিজেন আছে, এইচকে যদি নিয়ে নেয় প্লাস হবে, বন্ড ওপেন করবে, একটা বিয়ার ঢুকবে, শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অত লং প্রসিডিওর যাওয়ার দরকার নেই, অত হাতে বেশি টাইম নেই। ওকে, অর্গানিক কেমিস্ট্রিটা খুব ভালো করে রপ্ত করবে, যার ফলে তোমাদের কি হয়, অন্য কোশ্চেন্স গুলো করার ক্ষেত্রে ফিজিক্যাল পার্টে কোশ্চেন্স গুলো করার সময় তোমার টাইমটা অনেকটা ওখানে চলে আসবে। অর্গানিক গুলোতে খুব শর্ট টাইম লাগে। ওকে, চলো নেক্সট একটা কোশ্চেন আমরা ডিসকাশন করব। এখানে এখানে খেয়াল করো কি দিয়েছে, SN1 বিক্রিয়ার ঊর্ধ্বক্রমে সাজাও। খুব ইম্পর্টেন্ট টপিক, SN1 SN2 খুব ভালো করে তোমরা দেখবে, কারণ ওর কনসেপ্টে ক্লিয়ার না থাকলে, আমি একটা কোশ্চেন দিয়েছি, এরকম অনেক কোশ্চেন আসবে পরবর্তীকালে, আমি আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে SN1 বিক্রিয়ার ঊর্ধ্বক্রমে সাজাও, ফার্স্ট অফ অল তোমাদের মাথায় রাখতে হবে SN1 মানস তোমার এটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করা হয়। 2 নম্বর কি ভাববে, যে যত বেশি স্টেরিক্যালি ক্রাউডেন্স থাকবে, স্টেরিক্যালি হিন্ডার্ড থাকবে হ্যালাইডটা, তাহলে সেই ক্ষেত্রে আমার SN1টা প্রেফার করবে। অর্থাৎ SN1 হতে গেলে আমাকে হ্যালাইডটা যে কার্বন আছে তার চারিদিকে বাল্কি গ্রুপ থাকতে হবে। দ্যাট মিনস 10 ডিগ্রি হ্যালাইড সব থেকে ফার্স্ট আর SN1 দেখাবে, তারপরে কি হবে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এর বাইরে কি হতে পারে, 3 ডিগ্রি যদি না থাকে, 2 ডিগ্রি থাকলো, অন্য কিছু থাকলো। তো এদের ক্ষেত্রে আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডারটাকে তোমাকে একটু ফলো করতে হবে। অর্থাৎ SN1 যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে বেস করে হয়, তার জন্য সবার প্রথমে কি হবে 1 ডিগ্রি হ্যালাইড সব থেকে কম, তার থেকে বেশি 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি হ্যালাইড, এরপরে কি হবে অ্যালাইলিক, অ্যালাইলিক রেজোনেন্স করতে পারে ওটা, তারপর বেনজাইলিক, বাইফিনাইল, এভাবে আমার যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার আসবে কার্বোক্যাটায়নের মধ্যে, তার স্টেবিলিটি তত বেশি আসবে। এটাকে মাথায় রাখবে। তো এখানে খেয়াল করো, এইখানে ফার্স্টে বেনজিনের উপর ব্রোমিন আছে, এইখানে কি আছে, এই হ্যালাইডটা হচ্ছে 1 ডিগ্রি, এটা কি অ্যারাইল হ্যালাইড, আর এটা 2 ডিগ্রি হ্যালাইড, আর এটা হচ্ছে আমার 1 ডিগ্রি হ্যালাইড, আর এটা আমার 3 ডিগ্রি হ্যালাইড। তাহলে খেয়াল করো, এটা অ্যারাইল অ্যারাইল ব্রোমাইড আছে, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। তো আমার বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখবে, যে ভিনাইলের ক্ষেত্রে, ভিনাইল বলতে ডাবল বন্ডের যে কার্বন, সেইখানে যদি বিআর বা সিএল কেউ লেগে থাকে, সেগুলোর ক্ষেত্রে SN1 বা SN2 রিয়াকশন দেখানো খুব টাফ, তারা সবার লাস্টে আসে, দেখাতে চায় না। সিমিলারলি কি করবে এরা, যে দিকে রেজোনেন্সের সাহায্যে পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার গেইন করে যায়, সেই জন্য এরা বেরোতে পারে না। একইভাবে তোমার এই যে আমার হ্যালাইডটা নিলাম, এরও যে লোন পেয়ার আছে তার রেজোনেন্স করবে এর সঙ্গে, নিয়ে পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে, তার জন্য এদের রিঅ্যাক্টিভিটিটা অনেক কম হয়, সব থেকে কম থাকে এদের। তাহলে তোমার 1 যেটা আসছে, সেই 1টা হচ্ছে সব থেকে আমার কমে আসবে, সব থেকে লোয়েস্ট আসবে। এরপর কি আছে খেয়াল করো, 1 ডিগ্রি এখানেও আছে, এখানে 1 ডিগ্রি, এখানে 3 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি। এবার দেখো, এটা 1 ডিগ্রি দুটো হতে পারে, বাট এটা সিম্পল 1 ডিগ্রি, আর এখানে ডাবল বন্ডের পাশের কার্বন কি পজিশন, এটা অ্যালাইলিক পজিশন। তাহলে কি হবে, এর স্টেবিলিটিটা 3 ডিগ্রি থেকেও বেশি হয়। তাহলে সবার ফার্স্ট কি আসবে, এটা স্ট্রাকচার ছিল 2, 2 সব থেকে বেশি, সব থেকে ফার্স্টের SN1 বিক্রিয়া দেখাবে। তারপরে কি আসবে 3 ডিগ্রি আসবে, দ্যাট মিনস 5। তারপরে কি আসবে 2 ডিগ্রি আসবে, দ্যাট মিনস 3। তারপরে কি আসবে 4, সিম্পল 1 ডিগ্রি। তারপরে আসবে অ্যারাইল। বোঝা গেল? তো এইভাবে আমাদের অনেক সময় তোমাদেরকে এইখানে কি দিতে পারে, একটা বাইসাইক্লিক কম্পাউন্ড দিতে পারে এরকম টাইপের। যদি এরকম টাইপের কম্পাউন্ড দিয়ে দেয়, তো তাদের ক্ষেত্রেও মাথায় রাখবে এরা সব থেকে লাস্ট রিয়াকশনসে লাস্টে থাকবে, কারণ এরা রিয়াকশনস করতে চায় না।
এই ব্রিজ হেড পজিশনে কখনোই কার্বোক্যাটায়ন জেনারেট করতে পারে না। তার জন্য এরকম ব্রিজিং কোনো তোমার কম্পাউন্ড থাকলে সেক্ষেত্রে আমার রিয়াকশনটা সবার লাস্টে রাখবো। ওকে, চলো নেক্সট দিন আবার আমরা কিছু কোশ্চেন্স নিয়ে আসবো।